বন্ধুরা তাড়াতাড়ি ডিলিট করো তোমাদের মোবাইলে থাকা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না বা আমার চ্যানেলটা গ্রো করছে না এবং ভবিষ্যতে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্য। তাই তাড়াতাড়ি তোমাদের এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে একদম সরাসরি আনইনস্টল করে দাও। কোনো প্রয়োজন নেই এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার, বুঝতে পেরেছো? এই অ্যাপ্লিকেশনটা থাকার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। কারণ আমরা আমাদের কন্টেন্ট বানানোর পেছনে বা একটা কন্টেন্টকে প্রস্তুত করার পেছনে যত না টাইম দিচ্ছি তার থেকে বেশি টাইম দিই আমরা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার পেছনে। আমরা আমাদের কাজকর্ম সমস্ত কিছু ফেলিয়ে রেখে দিয়ে আমরা সারা দিন শুধু এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার আমরা চেক করি আমাদের ভিডিওতে কত ভিউজ হলো এবং আমাদের চ্যানেলটাতে কত সাবস্ক্রাইবার বাড়লো। আমরা যদি অন্য কোথাও যাই সেখানেও কিন্তু আমরা বারবার চেক করি, বুঝতে পেরেছো? আমরা রাত্রেবেলাতে যখন শুই তখনও কিন্তু আমরা চেক করি, আমরা যখন বাথরুমে যাই তখনও কিন্তু আমরা চেক করি এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যে আমাদের ভিডিওতে কত ভিউজ বাড়লো এবং আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার এলো। এই দুটো মাত্র জিনিস চেক করার জন্য আমরা বারবার কিন্তু এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে চেক করে দেখি। ঠিক আছে, শুধু আমি না, তোমরাও করো, আমি জানি, বুঝতে পেরেছো? ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে যদি ভিডিওতে আমাদের ভিউজ বাড়ে তাহলে কিন্তু আমাদের মন মেজাজ খুবই ভালো থাকে এবং ভিডিওতে যদি ভিউজ না বাড়ে আমাদের মন যায় না সারাদিন কিছু কাজকর্ম করার, আমাদের সারা দিনটা যেন একদম বিগড়ে যায়, বুঝতে পেরেছো? যদি চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। যখন দেখতে পাই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে তখন কিন্তু আমাদের আর অন্য কোনো কাজ করতে মন যায় না, বুঝতে পেরেছো? এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার পেছনে কিন্তু আমরা অনেক টাইম কিন্তু একদম নষ্ট করে দিয়েছি। বিগত অনেক বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি, আমি এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু আমি আমার চ্যানেলগুলোকে গ্রো করাতে পারিনি, এমনকি এই চ্যানেলটাকেও কিন্তু আমি গ্রো করাতে পারছি না শুধুমাত্র আমার মোবাইলে থাকা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্য। তাই বলছি বন্ধুরা, তোমরা দেরি করো না, এই ভিডিওটা দেখার মাত্রই কিন্তু তোমরা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবে। অনেক বড় বড় ইউটিউবার আছে তোমাদেরকে বোঝায় যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা থাকার জন্য তোমাদের চ্যানেলটা বুস্ট করবে, তোমাদের চ্যানেলটা গ্রো করবে, বুঝতে পেরেছো? কিন্তু আমি তোমাদের বলছি এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্যই কিন্তু তোমরা সফল ইউটিউবার হতে পারছো না এবং ভবিষ্যতেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। কেন পারবে না, কি জন্য তোমাদের চ্যানেলটা গ্রো করছে না এবং কি করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, সমস্ত কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে। কারণ চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, ভিডিওতে লাইক করলে, কমেন্ট করলে আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করার জন্য। না হলে ইউটিউবিং করে ভাই অনেক কষ্ট পাই। কারণ আজকে দেখো পুজোর ষষ্ঠী, কালকে সপ্তমী, তারই মধ্যেখানে বসে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র একজন সফল ইউটিউবার হওয়ার জন্য এবং তোমাদেরকে কিছু শেখানোর জন্য, বুঝতে পেরেছো? আমার চ্যানেলটা কিন্তু ডাউন চলছে, তার একটাই কারণ এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ফোনে তোমাদের যতক্ষণ থাকবে তোমরা কিন্তু কোনো মতেই তোমাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করাতে পারবে না। কারণ কি বলতো, তোমরা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো না। তোমরা দুটো মাত্র জিনিসে দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করে রেখে দিয়েছো, শুধুমাত্র ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার। আমি আর একবার ফেরতি তোমাদের সামনে আমি ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব এবং তোমাদেরকে সঠিকভাবে ব্যবহার করাটা শিখিয়ে দেব যে কিভাবে ব্যবহার করলে আমরা আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করাতে পারি, বুঝতে পেরেছো? কোন কোন কন্টেন্টগুলো বানালে সেই ভিডিওতে ভিউজ আসবে, কিভাবে কি করতে হয় তোমাদের একটু আমি দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর দেখো আমি ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আমি আরেকবার ইনস্টল করব। তার জন্য আমি এখান থেকে ইনস্টল অপশনটা ক্লিক করলাম এবং আমি তোমাদের সামনেই কিন্তু ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করেছি এবং তোমাদের সামনেই কিন্তু আমি ইনস্টল করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করলে তোমরা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা থেকে কিছু হেল্প পেতে পারো। দেখো এই মুহূর্তে কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পর যারা সেট আপ করতে জানো না তারা দেখে নাও একটু, জাস্ট এখান থেকে অ্যালাউ করবে। ওকে, অ্যালাউ করার পর দেখবে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এখান থেকে তোমরা যে চ্যানেলটা দিয়ে লগ ইন করতে চাইছো জাস্ট সেটার উপর একটা ক্লিক করবে, অটোমেটিক কিন্তু তোমাদের ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের সেট আপ হয়ে যাবে। দেখো আমার কিন্তু সেট আপ কাজ কমপ্লিট, আর কিছু করা লাগবে না। দেখো এটা কিন্তু আমার ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চ্যানেল ডাউন চলছে, বুঝতে পেরেছো? আমার কিন্তু প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে 2-3টে করে সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু ভাই আমি ভিডিও বানাচ্ছি, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এই চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? আমাকে অনেকেই কমেন্ট করছে যে এই চ্যানেলটাতে কাজ করে কোনো লাভ
লাভ নেই, তুমি অন্য একটা নতুন চ্যানেল ওপেন করো, সেখানে কাজ করো। দেখ ভাই, আমি মনস্থির করে নিয়েছি, আমি তোকেই বলছি যে কমেন্টগুলো করছিস, আমি কাউকে খারাপ ভাষায় কিছু বলছি না, বুঝতে পেরেছো? আমি এই চ্যানেলেই কিন্তু কাজ করব, যতদিন আমি এই পৃথিবীতে থাকবো আমি এই চ্যানেলেই কাজ করবো। চ্যানেলটা গ্রো করুক না করুক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি একটা করে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করেই যাব, আমি নতুন করে কোনো চ্যানেল খুলে কাজ করব না, বুঝতে পেরেছো? আমি এই চ্যানেলেই কিন্তু কাজ করব, কারণ এই চ্যানেলটাকে আমি একবার মনিটাইজ করিয়েছি কষ্ট করে, 1 বছরের মধ্যেই চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি, গুগল অ্যাডসেন্স লেটার সেটাও পেয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। আমি দৃঢ় বিশ্বাস, আমি যদি ভালো করে কাজ করতে পারি, তোমাদের ভালোবাসা যদি পাই, আমি এই চ্যানেলটাকেই কিন্তু আস্তে আস্তে করে গ্রো করতে পারবো। অনেকেই বলতে শুনি যে চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। আমাকে একজন ফোন করেছিল যে বলছে দাদা তোমার চ্যানেলটা ফ্রিজ করে হয়ে গেছে, ইউটিউবের যে অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে ডেড করে দিয়েছে, তোমার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, এই চ্যানেলটাতে আর কাজ করো না, তুমি একটা নতুন অ্যাকাউন্ট ইউটিউবের চ্যানেল ওপেন করে সেখানে ভিডিওগুলো আপলোড করো। দেখ, আমি তারপর খুবই হতাশা হয়ে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে ইউটিউব কি সত্যি করে চ্যানেলকে ফ্রিজ করে দেয়, বা কি কারণে ফ্রিজ হয়, বুঝতে পেরেছো? বা যদি চ্যানেল একবার ফ্রিজ হয়ে যায়, একবার যদি চ্যানেলটা ডেড হয়ে যায়, সেই চ্যানেলে কাজ করলে কি কোনো ফলাফল পাবো আমরা? তো আমাকে এটাই বললো যে ইউটিউব কিন্তু কখনো পার্টিকুলার কোনো চ্যানেলকে ফ্রিজ করে না। অনেক সময় কি হয় যে অডিয়েন্সের যে টেস্ট তারা সেটা হারিয়ে ফেলে, তারা এক টাইপের ভিডিও দেখতে দেখতে তারা বোরিং হয়ে যায়, বুঝতে পেরেছো? আবার যদি আমরা মন দিয়ে কাজ করতে পারি এই চ্যানেলেই, আবার কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসবে, বুঝতে পেরেছো? সবই হচ্ছে কন্টেন্ট যদি আমরা ভালো দিতে পারি অবশ্যই ভিডিওতে ভিউস আসবে। আর কন্টেন্ট যদি খারাপ হয়, তুমি যতই নতুন চ্যানেল ওপেন করো না কেন, সেই চ্যানেলে কাজ করে কিন্তু কোনো লাভ নেই, সে একই তুমি ফলাফল পাবে, জিরো। দেখো, যাই হোক, তো এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তোমরা কি করো বলো তো? শুধুমাত্র যে সাবস্ক্রাইবার, কটা সাবস্ক্রাইবার বাড়লো এবং আমাদের ভিডিওতে কত ভিউজ এলো, জাস্ট এই দুটো জিনিস দেখার জন্য তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করো, বুঝতে পেরেছো? নিজের নেটওয়ার্ক খরচা করে তোমরা এই অ্যাপ্লিকেশনটার পেছনে ফালতু তোমাদের টাইমটাকে নষ্ট করো। এই দুটো মাত্র জিনিস দেখার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউটিউব দেয়নি, আরও অনেক কাজ আছে তোমাদের, সেটা আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। দেখো, নিচে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স, এই যে লেখা আছে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স অপশনটায় আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর প্রথম আমাদের যেটা করণীয়, প্রথম যেটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টপ কন্টেন্ট। এই যে টপ কন্টেন্ট লেখা আছে, যা আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো যে লাস্ট 28 দিনে কোন ভিডিওতে আমাদের ভালো ভিউস এসছে, মানে লাস্ট 28 দিনে কোন ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করছে, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখতেই পাচ্ছ লেখা আছে 28 দিন, ঠিক আছে? এই যে ভিডিওগুলো কিন্তু আমরা মোটামুটি 28 দিনে একটা ভালো ভিউস এসছে। তাহলে আমি যদি এই টাইপের ভিডিওগুলোকে আবার যদি ফেরফেরতি বানাতে পারি, যেভাবে বানিয়েছিলাম তার থেকেও যদি ভালো করে বানাতে পারি, ভালো থাম্বনেল, ভালো কন্টেন্ট ভালো করে যদি বানাতে পারি, আবার কিন্তু আমার ভিডিওতে একটা ভালো ভিউস আসবে। কারণ এই যে ভিডিওগুলোকে আমার অডিয়েন্স কিন্তু পছন্দ করেছে, ওই জন্য মোটামুটি একটা ভালো ভিউস এই ভিডিওগুলোতে এসেছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের করণীয় কি না, এইখান থেকে আমাদের নেক্সট কন্টেন্টটাকে কিন্তু বাছাই করতে হবে, বুঝতে পেরেছো? উল্টোপাল্টা কন্টেন্ট কিন্তু বানালে চলবে না, বুঝতে পেরেছো? আবার তুমি যে টাইপের ভিডিও বানাচ্ছ সেই টাইপের যারা বড় বড় চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোকে আমাদের ভিজিট করতে হবে, বুঝতে পেরেছো? তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, তাদের কোন ভিডিওতে ভিউস আসছে, সেই ভিডিওটা আমাদেরকে বানাতে হবে। সেই ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সমস্ত এক কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে এবং তার মতো করে ভিডিওটাকে বানানোর চেষ্টা করতে হবে। দেখবে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে, বুঝতে পেরেছো? নিজের মনমর্জি কন্টেন্ট বানালে কিন্তু ভিউস পাবে না। এই যে 28 দিনের যে ভিডিওতে আমাদের ভিউস এসছে, এইখান থেকে কিন্তু আমাদের কন্টেন্টটাকে বাছাই করতে হবে। যে ভিডিওতে বেশি ভিউস আসছে, যে ভিডিওগুলোকে আমাদের অডিয়েন্স বেশি পছন্দ করছে, সেই টাইপের ভিডিও কিন্তু আমাকে বরাবর কিন্তু বানিয়ে যেতে হবে, তার বাইরে কিছু বানানোর দরকার নেই, বুঝতে পেরেছো? যে যাই বলুক না কেন। তাহলে তোমরা প্রথমে এই জিনিসটাকে ফলো করবে, ঠিক আছে? টপ কন্টেন্ট 28 দিনে কোন ভিডিওগুলো তোমাদের বেশি পারফর্ম করছে সেই টাইপের কন্টেন্ট কিন্তু তোমাকে বেশি বেশি করে বানানোর চেষ্টা করতে হবে। তারপর এখান থেকে ব্যাকে আসবে, ব্যাকে আসার পর সরাসরি একদম সরাসরি তোমরা অডিয়েন্স লেখা আছে অডিয়েন্স, এই অপশনটায় তোমরা সরাসরি চলে আসবে, একদম অডিয়েন্স অপশনটায় চলে আসবে। অডিয়েন্স অপশনটা আসার পর দেখতে পাচ্ছ লেখা আছে এখানে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এই পোর্শনটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে নোটিস করতে হবে। আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখবে 3টে গ্রাফ কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? প্রথমে দেখো লেখা আছে নিউ ভিউয়ার্স, তারপর লেখা আছে ক্যাজুয়াল ভিউয়ার্স, তারপর লেখা আছে রেগুলার ভিউয়ার্স। আমরা যদি আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে চাই, আমাদের ভিডিওতে একটা স্টেবল যদি আমরা ভিউজ নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে রেগুলার ভিউয়ার্স লেখা আছে, এই রেগুলার ভিউয়ার্সকে কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। কারণ রেগুলার ভিউয়ার্স হচ্ছে আমার চ্যানেলটাকে ধরে রেখেছে। আমি যখনই ভিডিও আপলোড করছি, আমার যারা রেগুলার ভিউয়ার
ভিউয়ার্স মানে কি, এই যে রেগুলার ভিউয়ার্স এই কথার মানে কি, আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম সেই শুরুর টাইমেও কিন্তু আমার সাথে তারা সাথ দিয়েছিল এবং আজ অবধি কিন্তু তারা আমার ভিডিও দেখছে এবং ভবিষ্যতে কিন্তু তারা আমার ভিডিও দেখবে যদি ভালো কিছু করতে পারি। আমার আর চ্যানেলে এই যে নিউ ভিউয়ার্স তো আসতেই থাকবে, বুঝতে পেরেছো? এটা নিয়ে মাথামাতি করে লাভ নেই। তোমাদের কিন্তু এই রেগুলার ভিউয়ার্সকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। যদি চ্যানেলটাকে একটা স্টেবল জায়গাতে নিয়ে যেতে চাও বা একটা ভালো ভিউজ যদি ভিডিওতে নিয়ে আসতে চাও, তাহলে রেগুলার ভিউয়ার্সকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। এরাই হচ্ছে তোমার আসল সঙ্গী, বুঝতে পেরেছো? রেগুলার ভিউয়ার্স, এদের দিকে কিন্তু আমাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তবে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ গ্রো করবে। তারপর দেখো আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, দেখতে পাচ্ছ এখান থেকে এই যে রেগুলার ভিউয়ার্স, এই যে কোন ভিডিও তারা দেখছে, রেগুলার ভিউয়ার্স কোন ভিডিও দেখছে, এই যে ভিডিওগুলো তারা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু এই ভিডিওগুলো দেখছে। তাহলে আমার করণীয় কি, আমাকে কিন্তু এই টাইপের ভিডিও কিন্তু বেশি করে বানাতে হবে যদি রেগুলার ভিউয়ার্সকে আমি ধরে রাখতে চাই। আমি মাঝখানে একটু ক্যাটাগরিকে চেঞ্জ করতে গিয়েছিলাম, আমি এআই ভিডিও বানাচ্ছিলাম, আর রেগুলার ভিউয়ার্স যারা তারা কিন্তু এআই ভিডিওগুলো দেখছিল না, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা হঠাৎ করে ডাউন চলে যায়, বুঝতে পেরেছো? আমি কিন্তু আবারও ইউটিউব টিপস ভিডিও বানাচ্ছি রেগুলার ভিউয়ার্সকে ধরে রাখার জন্য, বুঝতে পেরেছো? তাহলে আমাকে কিন্তু রেগুলার ভিউয়ার্সকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু ওয়াচ করছে, তারা দেখছে, বুঝতে পেরেছো? আমাকে এই টাইপের ভিডিও কিন্তু বেশি করে বানিয়ে যেতে হবে যদি আমি রেগুলার ভিউয়ার্সকে আমি ধরে রাখতে চাই, বুঝতে পেরেছো? তারপর দেখো আমি একটু ব্যাক করছি, ব্যাক করার পর দেখতে পাচ্ছ লেখা আছে এখানে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটাকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে নোটিস করতে হবে যে কোন টাইমটাতে যে এই যে কালারটা পার্পল কালারটা সব দিকে গাঢ় আছে, সেই টাইমটাকে টার্গেট করে কিন্তু আমাদের ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছ 5:59, ঠিক আছে, 5:59 এই টাইমটাতে কিন্তু আমার অডিয়েন্সরা একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ আছে। তাহলে আমি যদি মোটামুটি 6টা থেকে 6:30 বা 6টা থেকে মোটামুটি 8টা 8:30টার মধ্যে আমি যদি ভিডিওটাকে আপলোড করতে পারি, তাহলে আমার ভিডিওতে মোটামুটি একটা ভালো ভিউস আসবে। কারণ 6:59 দেখো আমার কিন্তু এই কালারটা কিন্তু গাঢ় আছে। আমি যদি একদম 12টার দিকে 23:59 মানে রাত্রি 12টা ওই টাইমে যদি ভিডিওটাকে আপলোড করি, আমার কিন্তু ভিডিওতে একটা ভিউজও আসবে না। দেখো এই টাইমটাতে কিন্তু আমার অডিয়েন্স একটাও নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু 5:59 এই টাইমটাতে কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু একদম অ্যাক্টিভ আছে, দেখিয়ে দিচ্ছে একদম পুরো গাঢ় আছে কালারটা। সেই টাইমটাকে টার্গেট করে কিন্তু আমাদের ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে কোন টাইমে আমরা ভিডিওকে আপলোড করব, অন্যকে জিজ্ঞেস করে লাভ নেই। তোমরা তোমাদের এই গ্রাফটাকে ফলো করবে যে কোন টাইমে এই পার্পল কালারটা সব দিকে গাঢ় আছে, সেই টাইমটাকে টার্গেট করে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করতে হবে। এই যে লেখা আছে 5:59, তার মানে কি 5:59 তুমি আপলোড করবে তেমনটা না, মোটামুটি 6টা থেকে আরম্ভ করে 8টা 8:30 এই টাইমটা নাগাদ কিন্তু আমাকে আপলোড করার চেষ্টা করতে হবে যদি ভিডিওতে একটু ভিউজ নিয়ে আসতে চাই, বুঝতে পেরেছো? নিশ্চয়ই বোঝা গেল। এরপর ব্যাকে আসার পর দেখো দেখতে পাচ্ছ লেখা আছে ডিভাইস টাইপ। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো ইউটিউব রিসেন্ট টাইমে কিন্তু আপডেট করছে, নিয়ে আসছে। ডিভাইস টাইপ মানে কি, যে আমার যারা অডিয়েন্স তারা কোন ডিভাইস থেকে আমার ভিডিওগুলোকে দেখছে। সবাই কিন্তু মোবাইল থেকেই বেশি দেখে। দেখো মোবাইল থেকে কিন্তু বেশি দেখছে 93.2%, কম্পিউটার থেকেও মোটামুটি দেখছে 6.3%, টিভি থেকেও দেখছে দেখো 0.3%, ছেড়েই দিলাম। ট্যাবলেট থেকে দেখছে 0.2%, ছেড়েই দিলাম। এগুলোকে ফলো করবে, ঠিক আছে? তারপর একটু ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো এজ মানে কি, কত এজের মানুষরা আমার কন্টেন্টগুলোকে দেখছে, কত এজ দেখো 13 থেকে 17 কিন্তু একদম দেখছেই না। 13 থেকে 17 তারা কিন্তু আমার ভিডিও একদম দেখছে না। 18 থেকে 24 মোটামুটি একটা 26% দেখছে। দেখো 25 থেকে 34 হিউজ পরিমাণে কিন্তু অডিয়েন্স, 25 থেকে 34। তাহলে আমার করণীয় কি না, 25 থেকে 34 বয়সী মানুষকে টার্গেট করে কিন্তু আমার কন্টেন্টগুলোকে বানাতে হবে। তাদের রুচি টেস্টটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখো 65.6%, 23 থেকে 34 বছর মানুষরা কিন্তু বেশি দেখছে। তারপর 35 থেকে 44 তারাও কিন্তু মোটামুটি দেখছে। আর 45 থেকে 54 1%, বাকিরা আমি ছেড়ে দিলাম। এইগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। তারপর দেখো এখান থেকে দেখবে জেন্ডার, যে কারা কারা দেখছে, ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে। দেখো মেল কিন্তু আমার বেশি দেখছে 83.4% এবং ফিমেল দেখছে 16.6%। তারপর দেখতে পাচ্ছ কান্ট্রি, কোন দেশ থেকে আমার ভিডিওগুলোকে বেশি দেখছে। ইন্ডিয়া থেকে দেখো বেশি পরিমাণে দেখছে 57.1% এবং বাংলাদেশ থেকে দেখছে 19.4%। তার মানে আমাকে ইন্ডিয়ার মানুষকে টার্গেট করে আমাকে কিন্তু বেশি ভিডিও কিন্তু বানাতে হবে। তোমাকে দেখতে হবে, কিন্তু রাগ করো না, বুঝতে পেরেছো? মানে তোমার গ্রাফগুলো দেখবে, তোমার ডেটাগুলো দেখবে, যেগুলো অনুপাতে বেশি সেই অনুপাতে টার্গেট করে তোমাকে কিন্তু কন্টেন্টগুলোকে বানানোর চেষ্টা করতে হবে। তারপর দেখো তুমি এখান থেকে আর সেরকম কিছু নেই। এই দেখো লেখা আছে এখানে যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, মানে এই যে 32.9% অডিয়েন্স কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং নট সাবস্ক্রাইব 67.1% কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করছে না, বুঝতে পেরেছো? আরও কিন্তু দেখতে হবে, এগুলো কিন্তু শেষ নয়। তারপর যদি আমরা এখানে একটু খেয়াল করি, দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ট্রেন্ডস, ঠিক আছে, ট্রেন্ডস লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অনেক কন্টেন্ট সাজেশন কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে। লেখা আছে দেখো টপ সার্চ এবং পাশে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অনেক টাইটেল কিন্তু আমাদেরকে এখান থেকে সাজেস্ট করছে। আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, সেখানে সেই কিন্তু আমাকে সমস্ত কন্টেন্টগুলো দেখো এই মানে ইউটিউব টিপস কাছাকাছি সাজেস্ট করছে, যেমন হাউ টু ক্রিয়েট এ নিউ ট্রেন্ডিং এআই ফটো। এই কন্টেন্টে যদি আমি বানাতে পারি, আমি ভিডিওতে কিন্তু ভালো ভিউজ পাবো। ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ঠিক আছে, এই ভিডিওটা আমাকে সাজেস্ট করছে, ইউটিউব নিজে সাজেস্ট করছে যে তুমি এইরকম টাইপের ভিডিওগুলো বানাও, তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। আর তোমরা কিন্তু এরকম টাইপের ভিডিওগুলো বানাচ্ছ না, তোমরা কি করছো, নিজের মন মর্জি কন্টেন্ট বানাচ্ছ, সেজন্য ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারছো না। তোমরা ফলো করবে, দেখবে তোমরা যদি ব্লগিং ভিডিও বানাও, এখানে সমস্ত কন্টেন্ট দেখবে ব্লগিং টাইপের সাজেস্ট করবে। যদি কুকিং ভিডিও বানাও, দেখবে এখানে সমস্ত কন্টেন্ট কিন্তু কুকিং ভিডিও টাইপের সাজেস্ট করবে। আমি যেহেতু টেক ভিডিও বানাচ্ছি, সেজন্য সমস্ত কিন্তু আমাকে টেক ভিডিও টাইটেলগুলো সাজেস্ট করা আছে। তারপর ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও, ঠিক আছে, তার পাশেও একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানেও কিন্তু আমাকে অনেক কন্টেন্ট সাজেস্ট করছে, আমার চ্যানেল রিলেটেড যেগুলো বড় বড় ইউটিউবার তাদের কন্টেন্টগুলো এখানে সাজেস্ট করছে। আমি যদি এরকম টাইপের ভিডিওগুলো বানাতে পারি, তাহলে আমার কিন্তু ভিডিওতে ভালো ভিউস আসবে। এরা যেভাবে থাম্বনেলটা বানিয়েছে, তার থেকেও ভালো থাম্বনেল কিন্তু আমাকে বানাতে হবে। এদের ভিডিও যদি তোমার 11 মিনিট 58 সেকেন্ড হয়, আমাকে কিন্তু 12 মিনিট কিংবা 13 মিনিটের ভিডিওটা বানাতে হবে। এদের থেকেও কিন্তু ভালো করে ভিডিওটাকে বানানোর চেষ্টা করতে হবে, যদি ভিডিওতে ভালো ভিউস নিয়ে আসতে চাই। বুঝতে পারলাম? তোমরা এই জিনিসগুলো কিন্তু ফলো করবে। তারপর দেখতে পাচ্ছ লেখা আছে কন্টেন্ট গ্যাপস ফর শর্ট, শুধুমাত্র শর্ট ভিডিওর জন্য। যারা শর্ট ভিডিও বানাও প্রচুর পরিমাণে, তোমাদের জন্য হচ্ছে এই পোর্শনটা, কন্টেন্ট গ্যাপস ফর শর্ট। কত সুন্দরভাবে দেখো লেখাই আছে। আমি যেহেতু শর্ট ভিডিও বানাই না, সেজন্য কিন্তু আমাকে খুব অল্প পরিমাণে তোমার সাজেস্ট করছে শর্ট ভিডিও। আর তোমরা যারা বেশি পরিমাণে শর্ট ভিডিও বানাও, তোমাদের দেখবে এরকম প্রচুর পরিমাণে দেখবে তোমাদের টাইটেল শো করছে শর্ট ভিডিওর জন্য। সেখান থেকে বেছে কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো কিন্তু বানানোর চেষ্টা করতে হবে, যদি ভালো তোমার ভিউজ নিয়ে আসতে চাও, বুঝতে পেরেছো? আর তোমরা এসব না করে কি করো বলো তো, শুধুমাত্র সাবস্ক্রাইবার, যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে খুবই ভালো, আর যদি সাবস্ক্রাইবার কমে যায় তাহলে কিন্তু তোমাদের মন একদম খারাপ হয়ে যায়, মনে হয় না যেন আর ফোনটা হাতে নিয়ে ভিডিও বানাবো ক্যামেরার সামনে বসে। তোমরা কি করো, শুধুমাত্র ভিউজ দেখো যে কত ভিউজ হলো। যদি ভিডিওতে ভিউজ আসে, খুব ভালো কথা, মানে একটা দিনে মনে হয় 3-4টে করে ভিডিও তোমরা আপলোড করে দাও। আর যদি ভিডিওতে ভিউজ না আসে, আর মনে হয় না যে মোবাইলটা হাতে নিয়ে আমরা ক্যামেরা স্টার্ট করে একটা কন্টেন্ট বানাবো, বুঝতে পেরেছো? এমনটা করে লাভ নেই। আবার দেখবে তোমাদের যে যারা বড় বড় ইউটিউবার, ঠিক আছে, আমি যেমন তোমার ইউটিউব টিপস ভিডিও বানাই, ঠিক আছে, আমাকে কিন্তু আমার ক্যাটাগরি যেসব বড় বড় ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলগুলোকে ফলো করতে হবে, যে তারা কী টাইপের ভিডিও বানাচ্ছে, এক সপ্তাহে তাদের কোন কোন ভিডিওতে বেশি ভিউস আসছে, সেই টাইপের কন্টেন্ট কিন্তু আমাকে বানানোর চেষ্টা করতে হবে। সেম টাইটেল, সেম থাম্বনেল মানে করে আর কি আমাকে ভিডিওটাকে সুন্দর করে আপলোড করতে হবে, যদি ভিডিওতে একটা ভালো ভিউজ নিয়ে আসতে চাই। নিজের মনমর্জি কন্টেন্ট বানালে কিন্তু ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। অডিয়েন্স কোন টাইপের ভিডিও চাইছে, বুঝতে পেরেছো? তোমার অডিয়েন্সরা তোমার কোন টাইপের ভিডিওকে বেশি বেশি করে দেখছে, সেই টাইপের কন্টেন্ট কিন্তু বেশি বেশি করে তোমাদেরকে বানানোর চেষ্টা করতে হবে। তার বাইরে কিছু কিন্তু মানে বানানোর দরকার নেই, যদি বানাও দেখবে ভালো ভিউজ পাবে না, ঠিক আছে? যে ভিডিও চলছে সেই টাইপের ভিডিও কিন্তু বেশি বেশি করে বানানোর চেষ্টা করতে হবে। বুঝতে পারলাম? তাহলে যদি এই জিনিসগুলো তোমরা ফলো করতে পারো, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে, ঠিক আছে, যদি সুন্দর করে তোমরা ব্যবহারে আনতে পারো বা কাজে লাগাতে পারো, দেখবে অনায়াসেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ফালতু আনইনস্টল করে লাভ নেই, তোমরা সুন্দর করে কাজে লাগাও। ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইউটিউব দিয়েছে মানে তোমাদের হেল্প করার জন্য। তোমরা শুধুমাত্র দুটো জিনিসকে দেখার জন্য বারবার ধরে এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইউজ করো, যে ভিউস এবং সাবস্ক্রাইবার। আরে না রে ভাই, সুন্দর করে কাজ করো, বুঝতে পেরেছো? যেমনটা দেখালাম সেগুলো দেখে যদি কন্টেন্ট বানাতে পারো, আইডিয়া নিতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ ছেলেটা কাজের ভিডিও বানিয়েছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার পুজো যেন ভালো কাটে। হ্যাঁ, দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।